অনেক দিন থেকেই বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই বাড়িতে আর ভালো লাগছিল না, আর মনটাও খুব খারাপ করছিল। তাই ভাবলাম যে চলো আজকে একটা রেস্টুরেন্ট থেকে ঘুরে আসা যাক। তো চলো সর্বপ্রথম তোমাদেরকে এন্ট্রিটা আমি দিয়ে দিই। আমি তানিয়া, আর তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটা আমার মিনি ভ্লগে। তো আমার ভ্লগ ভিডিও এখন আসতেই থাকবে, তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো। তো এখন আমি যাচ্ছি, আমার হচ্ছে আজকের এই লুক। বলো আমাকে এই লুকে কীরকম লাগছে। তো এখন রাস্তা ধরে যাচ্ছি, তোমরা রাস্তাটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। আর মেঘগুলো একবার দেখে নাও। এটা হচ্ছে তারাপীঠ যাওয়ার রাস্তা। তোমরা অবশ্যই তারাপীঠ এসছো, অনেকজনাই আসে এখানে পুজো দিতে তারামার। তো তোমরা যারা যারা এসছো তারাপীঠ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো যে আমি রেস্টুরেন্টটা যাচ্ছি সেই রেস্টুরেন্টটা বাইকে করে মুন্সিপা থেকে মাত্র 3 মিনিট মতো। তো এই রেস্টুরেন্টটা আমি কোনোদিনও কখনো আসিনি, তবে অনেক দিনেরই ইচ্ছা ছিল যে ইকোনেস্ট যাব। তো আজকে ফাইনালি চলে এসেছি। আর অনেকজনেরই মুখে শুনেছি যে ইকোনেস্ট গিয়েছিলাম, বাট আমিও ভাবতে পারিনি যে কোনো দিন এই ইকোনেস্ট রেস্টুরেন্টে আসতে পারবো। সমস্ত কিছুই হয়েছে তোমাদের জন্য। তো আমি এসেই প্রথমে আমি পারমিশন নিয়ে নিলাম যে এখানে ভিডিও শ্যুট করা যাবে নাকি ইনস্টাগ্রামের জন্য। তো বলল কাকুরা যে হ্যাঁ যাবে, বাট তোমাদেরকে কিছু খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা বললাম যে আমরা কয়েকটা ভিডিও শ্যুট করে নিই, তারপরে খাওয়া দাওয়া করব। তো এইদিকে ছিল একটা বাগানের মতো, দেখো ভিউটা জাস্ট অসাধারণ। আর ফুলগুলোও পড়ছে, আর মনে হচ্ছিলো ফুলগুলো আমি নিয়ে চলে যাব, কিন্তু ফুল ছিঁড়লে পরে ওরা মানে কাকুরা আমাকে ধরে মারবে। তো আমি যেখানেই যাই সেখানে কানে ফুল একটা না একটা গুজি। তো ভাবলাম যে যখন বাড়ি যাব তখন একটা নিয়ে নেব পট করে। তো দেখো তোমরা একবার ভিউটা দেখে নাও। আর এইদিকে ছিল সুইমিং পুল। তুমি এই ইকোনেস্টে সমস্ত কিছুই পেয়ে যাবে, সুইমিং পুল থেকে বাগান, মানে জাস্ট অসাধারণ ভিউটা। তোমরা একবার দেখে নিতে পারো, মনে হবে একদম যেন কলকাতা। অবশ্য তোমরা আমাকে অনেকজনাই কমেন্ট বক্সে আমি ইনস্টাতে ভিডিও পোস্ট করে দিয়েছি অলরেডি, তোমরা আমাকে জিজ্ঞেস করেছো ওখানে যে এটা কোথায়। এটা হচ্ছে রামপুরহাট ইকোনেস্ট, মুন্সিপা থেকে মাত্র 2 মিনিট লাগবে। তো আমার এখন ভিডিও বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর সত্যি বলতে ভিতরে ঢুকতে একটা কি শান্তি লাগছে, যেহেতু অনেক আমি লাফি করলাম তোমাদের জন্য আর কি, ডান্স ভিডিও করলাম। তো এসেই এসি রয়েছে, ওই জন্য একটা শান্তি ফিল হচ্ছে। তো এখানে ফাইনালি চলে এলাম খাবার খাওয়ার জন্য। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি কানের ফুলটা দিয়ে নিয়েছি আর কি। তো এখানে এসে আমি একটু ন্যাকামো করছিলাম, পোজ দিচ্ছিলাম। আর আজকে আমি খুব একটা সিম্পলি সেজেছি আর কি, আইলাইনার মাস্কারা কোনো কিছু ইউজ করিনি, যেহেতু এত গরম ডান্স করব, আইলাইনার মাস্কারা একটু কালি কালি হয়ে যাবে। তো যাই হোক, এটা হচ্ছে মেনু কার্ড। আমাকে মেনু কার্ড দিল, বললো যে ম্যাম আপনি কি খেতে চান একবার দেখুন। তো আমি রেস্টুরেন্টে গেলে পরে তোমার ঠিক করতে পারি না যে কোনটা খাবো কোনটা খাবো না, তো ওই জন্য দেখছিলাম। আর আমার সঙ্গে গিয়েছিল দাদা, মানে আশিক দা আর কি। তোমরা অবশ্যই চেনো হয়তো দাদাকে, ইনস্টাগ্রামে ভিডিও দেখেছো। তো এটা হচ্ছে স্যালাড। প্রথমে স্যালাডটার দাম নিয়েছিল হচ্ছে 50 টাকা। এটা তোমার বাড়িতে বানালে 20 টাকা মতো পড়তো, কিন্তু এত সুন্দর করে ডেকোরেশন করেছে, ওই জন্য আর কি একটু বেশি কস্টলি। আর এখানে বলতে গেলে একটু খাবারের দাম কস্টলি, কিন্তু ডেকোরেশন খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। তো অর্ডার দিয়েছিলাম আমি হচ্ছে নান আর কড়াই চিকেন। তোমরা দেখতেই পাচ্ছ নানটা। তো কাকু বলছিল সার্ভ করে দেবো নাকি, তো বললাম যে না, সার্ভ করার কোনো প্রয়োজন নেই, তো আমরা সার্ভ করে নিতে পারবো। তো নানটা দেখো জিভে মনে হচ্ছে জল চলে এলো। যাই হোক, এবার খেয়ে নেব চটপট, তারপরে খেয়ে দিয়ে বাড়ি যাব। অবশ্য বাড়ি যেতে অনেক লেট হয়ে গিয়েছিল, রাতও হয়ে গিয়েছিল। তো চলো আজকের মতো ভ্লগ ভিডিওটা এখানেই শেষ। টাটা, বাই বাই।